So hey guys, welcome back to the channel. So last ভিডিওটা দেখেছো, মোটামুটি ভালো ভালো মনসুনগুলি মারা গেছে, কিছু নেই এখন আমার কাছে। এটা পৌঁছে আর একটা অ্যালিগেটর ফ্লোরিডা গার্ড আছে। তো আমার এখন রওনা নেওয়ার ইচ্ছা নেই, কারণ নিয়ে ওকে ট্রেন করে যেন আলাদা জায়গা বানাও, বহুত হ্যাপা। তো যেটা ইচ্ছা সেটা হচ্ছে আইপের একটা রেটেল, আরে সবাল নোজ অনেকদিন ধরে ইচ্ছা ছিল। তো সবাল নোজ নেওয়ার একটু দেখি যাই। অলরেডি 11টা বাজে, কখন পৌঁছবো জানি না। তো যাই হোক, যাওয়া যাক। তো গালিব স্ট্রিট গিয়ে একটু ঘুরছিলাম, তার মধ্যে দেখি হঠাৎ করে বৃষ্টি নামতে শুরু করলো। তো বেশিক্ষণ থাকতে পারি না, কয়েকটা জিনিস নিয়ে বাড়ি চলে যাই। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আজকে লাভ হয়েছে, যেহেতু হঠাৎ করে বৃষ্টি নেমেছে আর কাকু চলে এসেছে, বলে যা আছে নিয়ে যাও। কাকুকে দিয়ে দিয়েছে কিছু অন্য কাজে। এটার আলাদা ভিডিও লেখার যে খাটনি সেটা আর বলার হচ্ছে। এটা বলতে চাইছি যে গালিব স্ট্রিটে কি হয়, কিছু কিছু মাছওয়ালা আছে যাদের কিছু না, কয়েকজন, কিছু বলে একটা ভুল, কয়েকজন যারা মানে পিস হিসাবে দেয়, কাজের হিসাবে ঠিক আছে মানছি, কাজের হিসাবে দেয়, ভালো কথা। বাট জিনিস হচ্ছে যার অত বড় ট্যাঙ্ক নয়, সে কি করে রাখবে? আচ্ছা ট্যাঙ্ক থাকুক না থাকুক, আরো হতেই পারে যে আমি এটা চারটে রাখবো, এটা চারটে রাখবো, এটা চারটে রাখবো। তাদেরকে তো সেইভাবেই জায়গা নিতে হয় না। এটা নিয়ে আমার একটু মানে দিতেই পারে, 10টার জায়গায় 5টা নিচ্ছি, তাও বলে না হবে 10টাই পোষায় না। ওখানে কিছু লোকের কাছে লোক যাই জানে এরা এই করবে, মরবেন ঠিক আছে, মাঝে এক মিনিট হোক কিছুক্ষণ তারপর ছাড়ছি। তো এখন প্রায় 15-20 মিনিট থেকে ভালো করে অ্যাক্লিমেট করে নিয়েছেন, যাতে কোনো মাছ মরে না যায়, বা যদিও মরে তাহলে কম সংখ্যক মাছ মরে। কিন্তু আমি একটা জিনিস বলছি, যদি বৃষ্টির ওয়েদার হয় ট্রাই করবে মাছ না নেবার, বা যদি নাও তাহলে কম কোয়ান্টিটিতে। কেন সেটা আমি বলছি একটু পরে। তো অ্যাক্লিমেট করে আমি এখন ছাড়ছিলাম। তো প্রথমের দিকে সবই ঠিক ছিল, কোনো প্রবলেম ছিল না। 2-1টা মাছ মারা গেছে, সেগুলোকে ফেলে দিয়েছিলাম। বাকি মাছ দেখতেই পাচ্ছ খুব হেলদি, কোনো প্রবলেম নেই। বাট কি হয়েছে সেটাও জানাচ্ছি। তো তারপর যে দুটো হারমিট ক্র্যাব বলছি, সরি ফিল্টার ক্র্যাব এনেছিলাম। তো ওদের জন্য আমি একটু পাথর খুঁজছিলাম আর বালি খুঁজছিলাম। বলেছিল একদম নরম বালি, যেটা তোমার আমাদের কনস্ট্রাকশনের কাজ হয় সেটা, বাট আমি সেটা দিতে চাই না, প্রচণ্ড গন্ধ হয়। তো আমি এমনি গুঁড়ো বালি, ছোটো ছোটো পাথর, একদম লাইট পাথর এগুলো, এটা ওদের কোনো প্রবলেম হবে না। আর কয়েকটা বড় পাথর যেগুলো আগে আমি টার্টল ট্যাঙ্ক ইউজ করতাম, সেই পাথরগুলো দিয়েছি। তো ডিটেলের ভিডিওটা আমি পরের দিন দেবো। আমাকে মানে নিজে জানতে হবে আগে কী করে, কি খায়, তারপর আর কি কি রিকোয়ারমেন্ট।
তারপর যে দুটো পুচকে পুচকে রেড-টেল ক্যাটফিশ এনেছিলাম, কারণ আমার আগে দুটো মারা গেছে আর এখন কোনো মাছই নেই মনস্টার ফিশ, তো আমি ওদেরকে ছেড়ে দিই। আর ছেড়ে দিয়ে যেরকম আগের বার এক্সটেনশন ছিল সেম এক্সটেনশন করে দিয়েছি। আর আবার মনে হয় ফিল্টারটা জমে গেছে, বিকজ ফ্লোটা একটু কম আছে, সেটা আমায় ঠিক করতে হবে। এই জন্যই আমি বলেছিলাম যে মাছ নেবেন না কোনোদিন বৃষ্টির দিন, কারণ একটাও মাছ বাঁচেনি খাওয়ানোর। বড় মাছ মানে একটু হার্ডি মাছ তাও থেকে যায়, বাট খাওয়ানোর মাছ একদম বাঁচে না। জানি না কেন, হঠাৎ হয়তো ওয়েদার চেঞ্জের জন্য, বাট অ্যাক্লিমেট করার পরেও এরকম হবে আমি বুঝতে পারিনি। তো পুরোটাই মানে জলে গেল আমার। তারপর আমি এদেরকে নিয়ে একটু খোঁচাখুচি করছিলাম, দেখছিলাম কি করে। দুজনেই বলতে গেলে সারাদিন পাথরের নিচে থাকে, খাবার দিয়ে আমি সরে যাই, ওরা কখন খায় ওরাই জানে। হয়তো সকালবেলা খায় বা যখন অন্ধকার থাকে তখন। স্মেল বা এই যে জল আছে দেখে মনে হয় জল নেই, বাট একদম স্বল্প জল, তো ওটা থেকে হয়তো ওরা ডিটেক্ট করে খেয়ে নেয়। তো এখন আছে খালি একটা তেলাপিয়া মাছ, পিকক বাস আর সেনেগাল। তো বড় মনস্টার ট্যাঙ্কটা এই দুটোই রয়েছে, তিনটে আছে। তেলাপিয়া মাছটা বড় হয় না, আর পিকক বাসটা একটু বড় হয়েছে। সেনেগাল তো ছেড়েই দিন, একই সাইজে আটকে গেছে, ও মনে হয় না আর বড় হবে। অন্য লোকে তো দেখি কি ভালো দেখতে বড় বড় হয়, আর এটা কোনো সিনই নেই। তো পিকক বাসটা মাঝে মাঝে মুডি হয়ে যায়, ওর মুখের সামনে খাবার দিতে হবে তবে খাবে, না হলে খাবে না। এখন সেটাই চলছে। প্রথম দিন আমি কেঁচো দিয়েছিলাম, তো ওরা খেয়েছিল একটুখানি, মানে অ্যাডজাস্ট হতে একটু টাইম নিয়েছিল, তারপর কেঁচো খেলো। আর তারপরের দিন থেকে আমি ওদেরকে একটু মাছ দেওয়া শুরু করলাম। মাছ খাইনি, ভালো করেছে খাইনি ওই মাছগুলোকে। তারপর কি মনে হলো একটা চিংড়ি মাছ ছিল, ওটাকেই দিয়ে দিল, কারণ ওরা টপকে গেছিলো, মারা গেছিলো, তো চিংড়ি মাছটাই দিয়ে দিলাম। আর সারপ্রাইজিংলি এটা খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর লিটারালি হ্যান্ড ফিড করছে। তো আমি এদেরকে শিফট করে দেবো, পরের ভিডিওতে দেখতে পারবে, কারণ এদেরকে আমি ভালোভাবে হ্যান্ড ট্রেন্ড করব। আর এদেরকে সাথে একটু আলাদা কিছু প্ল্যানিং আছে, তো যত ভালো হ্যান্ড ট্রেন্ড তত ভালো হবে, সুবিধা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো এখনও আমি কনফিউজ, এটা কী খাই, প্লিজ কেউ জানলে কমেন্ট করে জানিও আমায়। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো ফিডলার ক্র্যাবটার উপরে আমি আলাদা করে ভিডিও নিয়ে আসবো, আগে দেখে নিই ওরা কী করে কী খায়, কারণ আমিও নিউ। আর অনেক ভিডিও দেখেছি, বাট সব জায়গায় খাওয়ার নিয়ে প্রচুর ডিসপিউট, কী খায়। তো আমি এখন সেটাই দেখতে পাচ্ছি কী খায়, তো দেখি দেয়া বোঝা যাবে। কারণ যাই দিচ্ছি গায়েব হয়ে যাচ্ছে, এবার পাথরের নিচে চলে যাচ্ছে না, ওটা খাচ্ছে, সেটাই হচ্ছে বড় কথা। আর ছোটো ছোটো রেডটেলগুলো ঠিক আছে, খাচ্ছে যাচ্ছে, ফিঙ্গার্স ক্রস সব ঠিক থাকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হবে নতুন ব্লগে। আর 500 সাবস্ক্রাইবার করে দিও 2025-এর শেষের মধ্যে। সো টাটা, স্টে টিউন, আর সবাই ভালো থাকবে।